নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে মৌলি তো ট্রাকটা জ্বালিয়ে দিল বাণী অনিরুদ্ধর, যেটাতে ওরা অনিরুদ্ধ ফুড মানে টিফিন সেন্টার চালাচ্ছিল সেইটা। সেটা মৌলিকে আর বান্টিকে পালাতে দেখলো নকুল তো বুঝে গেল যেটা সব মৌলির কীর্তি। তারপরে ও না বললো, না এরপরে আর চুপ করে থাকা যাবে না। নকুলের বিবেকটা জেগে উঠলো। এই নকুল সামনাসামনি না কাজটা করলো কি না, ঈশানীকে মেসেজ করলো। আর সেই ফোনটা, ঈশানীর ফোনটা মৌলির হাতে পৌঁছলো। ও ডিলিট করে নিয়ে ঈশানীকে বললো, মম তুমি রেখে নিয়ে ভুলে যাও। তারপরে নকুল যখন অপেক্ষা করছে ঈশানীর জন্যে, তখন মৌলি এলো, আর সঙ্গে কতগুলো মুসদণ্ডা গুন্ডা। তারপরে মৌলি তো মারপিট করে নকুলের মুখ বন্ধ করে দিল, মাথায় পাথর মেরে নকুলকে মারবার চেষ্টা করলো। এদিকে বাণীদের দোকান পুড়ে গেছে, ওইটা নিয়ে তো বাণীরা বলছে ওই দোকানের ছাই দিয়ে আবার আমরা নতুন করে বিজনেস শুরু করে ওই জায়গাটা পরিষ্কার করে ওরা ওইখানেই বেঞ্চি পেতে খাবার মানে দোকান শুরু করলো। এদিকে দেখা যাচ্ছে বাণী কোথাও যাচ্ছে, আর এদিকে পিনাকি যাচ্ছে। তো দেখছে নকুল একটা গাড়ির সামনে ঠেকা দিয়ে পড়ে আছে। তাড়াতাড়ি পিনাকিও নামলো। বাণীও ভাবছে এত ভিড় কিসের, এসে দেখলো নকুল কাকা। বলছে কে করেছে? তো নকুলের মুখ থেকে একটাই শব্দ বেরোলো, মৌলি। তারপরে মৌলির গাড়িটা যেতেও দেখলো পিনাকি। তারপরে তো নকুলকে হসপিটালে ভর্তি করা হলো। নকুলের পরিবার এলো, অন্তরা এলো, নমিতা এলো। আরজু এখন কোথায় আছে জানি না, আরজু হয়তো চাকরি বাকরি করছে কিংবা কিছু। এসে নিয়ে কান্নাকাটি শুরু করলো। তারপরে বাণী, অনিরুদ্ধ ওরা সব এলো। তারপরে বাণী আর অনিরুদ্ধ কিন্তু যখন গাড়িটা পুড়িয়ে দিয়েছিল, ওরা নকুলের কথা শুনে বলতে গেছিল বাড়িতে যে এটা মৌলি করেছে। তো মৌলি তো কিছুতেই মানবে না। আর মৌলি গ্র্যান্ডমামি তো আছেই, না ও করেনি। কিন্তু বললো যে বলছে কী প্রমাণ আছে? তো বাণী বললো যে নকুল কাকা দেখেছে তোমাকে। সেটার একটা রাগ ছিল মৌলির, নকুল কাকা দেখেছে। আজ না হয় প্রমাণ নেই, একদিন তো প্রমাণ আসবে, সেদিন ছাড়বো না। তারপরে এইসবই কথা হলো। ঈশানী বলল যে এটা তুমি খুব ভুল কাজ, এটা তুমি ভালো কাজ করোনি, অপরাধ করেছো। আর পিনাকিও বলল যে আমি কিন্তু সেই সময় তোমার গাড়িটা ওই দিক দিয়ে যেতে দেখেছি। তখন বলছে কাম অন ড্যাড, যাই হোক। আর এইটা শিবনাথ রায়ও বলল যে কারু পেটে লাত মারা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় পাপ। এইটা যদি আমি জানতে পারি দিদিভাই, তো তোমার আমি কড়া শাস্তির ব্যবস্থা করব। তারপরে নিজের ওর দোকানের ট্রাকটার ক্ষতিপূরণও দিতে চাইলো শিবনাথ রায়, কিন্তু অনিরুদ্ধ সেটা নিল না। বললে স্যার দরকার নেই দাদু, আমাদের যতক্ষণ হাত পা ঠিক আছে ততক্ষণ আমরা করে খেতে পারবো, কোনো সাহায্য লাগবে না, করে ওরা চলে গেল। এদিকে নকুল তো হসপিটালে ভর্তি। নকুল তারপরে এরা সব চিন্তাতে আছে, বাণী, অনিরুদ্ধ সবাই এসছে। বলছে আজ এদিকে কী হয়েছে? মৌলিও শুনি খবরটা যে এত কাণ্ড করার পরেও মূল্য না। আর এদিকে গ্র্যান্ডমামি ও নয়নতারাও ছুটে এসছে, ও নকুল করে কী হয়েছে বাবা? এদিকে মৌলি দেখলো যে এত কাণ্ড করার মৌলি কী করেছে, নকুলের সামনে এসে নিয়ে ওকে বালিশ চাপা দিয়ে মারবার চেষ্টা করেছে। আর সেই সময় বাণী নার্সটাকে নিয়ে ঢুকেছে। বলছে তুমি এখানে কী করছো, আপনি এখানে কী করছেন মৌলি দিদিমণি? না কিছু না, ওই ড্যাডের এই নকুল আঙ্কেলের মাথা থেকে বালিশটা সরে গেছিলো, তো সেইটাই আমি ঠিক করে দিচ্ছিলাম। বলছে সেটার জন্য তো নার্স আছে, আপনি কেন ঠিক করবেন? তো মৌলি তো ভয় খেয়ে গেছে, বাণীকে আবল তাবল বলে আর বেরিয়ে গেল। কিন্তু নয়নতারার সন্দেহ হচ্ছে যে নিশ্চয়ই এটা মৌলি করেছে। কেন মৌলি বলেছিল যে তোমার ছেলে বলে রেয়াত করবো না, আমার সত্যিটা যদি বলে দেয় সবাইকে, তো আমি তোমাকে ছাড়বো না। তখন নয়নতারা বলল তুমি এইগুলো করনি তো দিদিভাই, এটা তুমি। বলছি না গ্র্যান্ডমামি, আমি কিছু করিনি। মানে যাই হোক,
আর এদিকে পুলিশও তদন্ত করছে যে কি হচ্ছে কি না। বাণী বলছে যে আমি তো জানি যে এটা মৌলি করেছে, আর পুলিশ বলেও দিল যে তদন্তের রিপোর্টে এসেছে যে এটা এমনি এমনি শর্ট সার্কিটে আগুনটা লাগেনি, এটাকে আগুন লাগানো হয়েছিল। তো বলছে কে লাগিয়েছে আপনি জানতে পারলেন? অফিসার বললেন না। তো বাণী তো জানেই। বাণী বলছে আমি এটার জন্য আপনাকে ক্ষমা করব না মৌলি দিদিমণি, আপনি আমার ট্রাক জ্বালাননি, আমাদের স্বপ্নকে জ্বালিয়েছেন। নিয়ে এইদিকে নকুল তো হসপিটালে আছেই। এদিকে দেখা যাচ্ছে যে ফুডের মানে ফুড প্রতিযোগিতা হচ্ছে ওইখানে, ফুড ফেস্টিভ্যালে। নিয়ে বাণী আর অনিরুদ্ধ গেছে অংশগ্রহণ করতে। নিয়ে বাণীকে দেখে তো যেমন হয় আর কি, মজা কুড়ালো খুব ওরা। নিয়ে বাণীকে জিজ্ঞেস করলো আপনি কি রান্না করবেন? বললে আমি চিড়ে বিরিয়ানি রান্না করব। বলছে চিড়ে বিরিয়ানি, ওটা আবার কীরকম জিনিস? আপনি ওই মুড়ি ঘন্টই বানান। তখন অনিরুদ্ধ বললো মুড়ি ঘন্টা বানাতে বুঝি লাগে না, সময় লাগে না, ওইটাও এমনি এমনি হয়ে যায়। যাই হোক, তারপরে বিদ্যুতের মা এসে বললো বাণী যেগুলো তুই মানে বাণীকে অনেক ব্যঙ্গও করলো ওরা। বললো বাণী যেগুলো তুই আনতে বলেছিলি এনেছি। নিয়ে বাণী টিফিন থেকে ওই চিড়ে বিরিয়ানি দুজনাকে যারা প্রতিযোগীদের নাম লিখছিলেন তাদেরকে দিল। ওরা খেয়ে তো ওদের খুব ভালো লাগলো। বলছে সে তো বুঝলাম ম্যাডাম, কিন্তু এটা যে আপনিই বানিয়েছেন তার প্রমাণ কি? তো বাণী বললো তার প্রমাণও আছে। করে সব ইন্ডাকশান সব কিছু রেডি ছিল বাণীর, নিয়ে এসেছিলো বিদ্যুতের মা। ওইখানেই ফটাফট চিড়ের বিরিয়ানি বানিয়ে দিল। বললো যে আমার বাবা বলতেন যে কোনো কাজ মন দিয়ে করলে সেটা ভালো হয়। আর এমনি বিরিয়ানি তো শরীরের কারণে অনেকে খেতে পারে না, তবে চিড়ের বিরিয়ানিটা সবাই খেতে পারে। আর নিয়ে তারপরে এইসব কথা বলছিল। নিয়ে তারপরে ওদেরকে দিল দুজনা খেয়ে বললে হ্যাঁ খুব ভালো হয়েছে, ঠিক আছে ম্যাডাম আপনি রেজিস্ট্রেশন ফর্মে আপনি ভরে দেন আপনি। নিয়ে ওরা সেই ফর্মটা ভরতে লাগলো অনিরুদ্ধ। নিয়ে তারপরে এদিকে দেখা যাচ্ছে মৌলি ও দেখছে যে বাণী আর অনিরুদ্ধ ফুড প্রতিযোগিতাতে ভাগ নিতে গেছে। তখন মৌলি বলছে নি আমার মাকে দিয়েও রান্না করায়, মাকে আর বাণীকে মুখোমুখি দাঁড় করাবো। হ্যাঁ, মা মেয়ে মুখোমুখি দাঁড়াবে। এই করে এসে নিয়ে ঈশানীকে বলতে লাগলো যে মা তুমিও এই প্রতিযোগিতাতে ভাগ নাও, দেখো। বলছে না আমি পারবো না। বলছে না তুমি নাও। নিয়ে তারপরে মায়ের জন্য এক গাদা দোকানের শাড়ি কাপড় এনে নিয়ে মাকে গিফট দিবার মানে ঢং করতে লাগলো। নিয়ে তারপরে দেখা গেল শিবনাথ রায় এসে নিয়ে যারা শাড়ি কাপড় নিয়ে এসেছিলো তার শাড়িগুলো নিয়ে এসেছিলো তাদেরকে বললো যে আপনাদেরকে খুব দরকার লাগবে, আমার ঘরে আরও ফেস্টিভ্যাল আছে। তো মৌলি বলছে কিসের ফেস্টিভ্যাল দাদাই? বলছে তোমার বিয়ে ঠিক করেছি দিদিভাই, ও আমার বিজনেস পার্টনার, ওদের সাথে। তখন বলছে সে কি দাদাই, তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার বিয়ে ঠিক করে দিলে? তো বলছে আমাদের বাড়ির মেয়েদের বিয়ে দিতে হলে জিজ্ঞেস করতে হয় না, উনি অভিভাবকরাই ঠিক করে। নিয়ে মৌলি তখন বলছে না আমি বিয়ে করব না। তো নিয়ে পরে মৌলি দরজা বন্ধ করে দিল ঘরের। নিয়ে সবাই খুলো। তখন বলছে শোনো দিদিভাই, যদি তুমি আমার কথায় বিয়ে না করো তো তোমাকে আমি ত্যায্য করব, আর আমার সম্পত্তির কানা করিও দিব না। এইটাতে তো নয়নতারা আর মৌলি দুজনেই চমকে গেল। বলছে দাঁড়া তুমি মাথা ঠান্ডা করো। হ্যাঁ এমনি করো না, আজকালকার ছেলে মেয়ে বড় হয়েছে, এত তুমি করো না। করে কোনো রকমে মৌলিকে বাইরে বার করা হলো। আর নিয়ে মৌলি বলছে দেখো আমি বিয়ে করব, কিন্তু আমি নিজের পছন্দের ছেলেকে বিয়ে করব। আর ঈশানী আর পিনাকি কিন্তু বলল যে দেখো তুমি অনেক বড় ভুল কাজ করেছো। প্রথম কথা তুমি ওই পিনাকি বলল যে তুমি যখন দাদার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় নকুলের, তখন তোমার গাড়িটা আমি যেতে দেখলাম। হ্যাঁ,
তোর সন্দেহ। তারপর কুয়াশাকে তুমি এনে রেখেছিলে। এমন কোনো কাজ করো না মৌলি, যাতে তোমার জন্যে আমাদের মাথা নিচু হয় বা লজ্জায় মুখ দেখাতে না পারি। ওই মৌলিও মিষ্টি মিষ্টি কথা না। তারপরে নকুলকেও নাচটা দেখাচ্ছে, যে এই দেখুন দেখাচ্ছে ফুড ফুড ফেস্টিভ্যালে বাণী অনিরুদ্ধকে, তো নাচটাও দেখাচ্ছে, টিভিতে দেখা যাচ্ছিল। বলছে আপনি চিনতে পারছেন এদেরকে? আপনার চেনা লোক তো। এদিকে এইসবেই হলো আজকে সিরিয়ালে, মাথা মুন্ডু কিছুই হলো না। আসল ঘটনাগুলো সব চেপেই গেল। মৌলি যতবার করে ক্রাইম করছে ধরা পড়ছে না। নয়নতারার ছেলের উপর যখন এসে পড়লো, এখনও তো বুঝছে যেটা মৌলিই করেছে। এরা দুয়ে দুয়ে চার করতে পারে না। প্রথম কথা নকুল বাণী আর অনিরুদ্ধ বলেই গেল যে নকুল কাকা সব দেখেছে, ট্রাকে কে আগুন লাগিয়েছিল এটা নকুল কাকা দেখেছে। হ্যাঁ, তারপরে নকুলের এই অ্যাক্সিডেন্টটা। তো ঈশানী আর পিনাকি এতই বোকা, এরা কি বুঝতে পারছে না যেগুলো কে করছে? আর তারপরে নয়নতারা, নয়নতারা কেন বুঝতে পারলো না যেটা মৌলি করেছে? অবশ্য নয়নতারা দেখাচ্ছে আগামী পর্বে দেখবো নয়নতারা নকুলকে নিজের বাড়ি নিয়ে গেছে। তো মৌলি সেখানে অবজেকশন করছে, তো বলছে দাদাই দেখতে রাখবে, তো বলছে না, দাদাই যতই রাখুক আমি আমার ছেলেকে আমার বাড়িতেই রাখবো। তো নয়নতারাও কোনো অ্যাকশন নিচ্ছে না। নয়নতারা কি বুঝতে পারেনি? আর নকুল এত সব করলো, কিন্তু আসল কথাটা কাউকেই বললো না। এইবারে তো ডাক্তার বলছে যে নকুলের মাথায় চোট লেগে এইবারে ও আবোল তাবোল কি বকবে, মানে মাথাটা ডিসব্যালেন্স হয়ে গেছে, ব্রেনটা। তো এইবারে যদি নকুল বলেও তো কেউ বিশ্বাস করবে না। তো মেকার্সরা টেনে 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 সিরিয়ালটাকে সেই ছিঁড়ে যাওয়া হাওয়াই চপ্পল যেমন ঘষতে ঘষতে নিয়ে যায়, তো সেরকমভাবে নিয়ে যাচ্ছে সিরিয়ালটাকে। হ্যাঁ, বাণীর আর অনিরুদ্ধর দৈন্যদশা, হ্যারাসমেন্ট কম তো হবার নাম নেই। ঠিক আছে, যে হচ্ছে হোক, কিন্তু এইবারে আর বাণীকে আর অনিরুদ্ধকে হেরে যাওয়া হ্যারাসমেন্ট দেখতে চাই না। আমরা দেখতে চাই বাণী যেমন বলেছিল, বাণী অনিরুদ্ধ, যে আমরা রেস্টুরেন্ট অফ দ্য ইয়ারের ইয়েটা জিতবো, অ্যাওয়ার্ড জিতবো, সেটা করুক। এবারে যেমন দেখা যায় ওদের স্ট্রাগলের দিনটা শেষ হয়েছে, ওরাও অনেক ভালো হয়ে গেছে, বড় হয়ে গেছে। আর তাপস আর শিবনাথ রায়ের বিজনেস মাটির সঙ্গে মিশে গেছে। এইবারে মেকার্সরা এটা করুক, এইটাই দেখতে চাই দর্শকরা। দর্শকরা সবসময় হিরো হিরোইনদের, নায়ক নায়িকাদের হেনস্থা, ওদের অপমান, ওদের কষ্ট আর দেখতে পাচ্ছে না। এইবারে তাপস চ্যাটার্জি আর শিবনাথ রায়ের বিজনেস যে চৌপট হয়েছে, মৌলি তো অর্ধেকের বেশি চৌপট করেছে। তারপরে মৌলিক তো টাকা নিয়ে নিয়ে ওটাকে চুষে চুষে খালি করে দিয়েছে। কখনো লরেন্সকে টাকা দেয়, তো কখনো বিদ্যুৎকে টাকা দেয়, কখনো গুন্ডাদেরকে মারপিট করবার জন্য টাকা দেয়। তো ওদের কতই বড় কোম্পানি যে এত এত টাকা ফালতু উড়িয়ে নিয়েও চলবে। তো ওদের বিজনেস যে ধপ হয়ে যাচ্ছে, ওইটাই দেখাক। আর এইদিকে দেখাক যে বাণী আর অনিরুদ্ধ নিজের একটা খুব ভালো হোটেল রেস্টুরেন্ট অনেক বড় বানিয়েছে, ওরা নাম করছে, ওরা ভালো আছে। বাস, আর্য আছে ওদের সাথে। আর নকুলের যেমন সব মনে পড়ে, আস্তে আস্তে ঈশানীকে যেমন আকারে প্রকারে বুঝিয়ে দেয় যে বাণী ওরই মেয়ে, এই মৌলি নয়। আর মৌলির এক একটা করে কাণ্ড আমি বলছি না মেকার্সদেরকে একসাথেই ধরা পড়ুক, ক্রমশ ধরা পড়তে থাকুক, আস্তে আস্তে এক একটা কড়ি মিলতে থাকুক। আর তারপরে মৌলির একটা উচিত শাস্তি হওয়া দরকার, আর তার সাথে নয়নতারা। আর হ্যাঁ, বান্টিও যেমন জানতে পারে, হ্যাঁ, যে ওর বাবা জীবনকে মেরেছিল, এই নয়নতারাই মারিয়েছিল, মার্ডার করিয়েছিল। তো নকুল সত্যিকারের এবারে মাথাটা আবোল তাবোল হয়েছে, না নকুল বেঁচে থাকবার জন্য এটা ঢং করেছে, এটাও আগামী এপিসোডে দেখতে পারবো। আপাতত তো এটা দেখবো যে বাণী এই ফুড ফেস্টিভ্যালে কম্পিটিশান জিতছে কি না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। ধন্যবাদ, বাই। ওমর দরদি আগে জানলে তোর